কি বলুন, গোপালের জন্য খুব চিন্তা হচ্ছে বুঝি? বড় পালাগান দেখার শখ। সে কখন থেকে আমার কাছে জিজ্ঞাসা করছে কখন পালাগান শুরু হবে। সত্যি গোপালটা আসছে না কেন কে জানে। বাঘ ছাল জটা সবকিছু নিয়ে বোধহয় নাকানি জোবানি খাচ্ছে। আমি যাই কি একবার দেখে আসি। হ্যাঁ যাও। আমি তোমার মুখ দিয়ে যেন আর একটানা কথাও না শুনি বলুন। কোথাও নেই আমার বাচ্চা, তোমরা কেউ কিচ্ছু খুঁজে পাওনি? চল চল গোপাল, ওদিকে যে রাজামশাই বড় রাজামশাই সবাই ঢুকে গেছে পালা দেখতে। রানীমারাও সকলে এসে গেছেন, সবাই তোর খোঁজ করছে, আর দেরি করা যাবে না। চল চল। এই তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? বাইরে যাও। কি হলো? তুমি তো আসল মানুষ, চলো। এইভাবে? ই বাবা, আমি তো লক্ষ্যই করিনি। এ তোমার কি অবস্থা? বাচ্চালি খুঁজে পাচ্ছি না। যা গোপাল, এই অবস্থাতেই যা তুই। তোকে এই অবস্থায় দেখলে আমার মা বাবা সকলে যা বকবে না। তা নয় একটু পোকাই খেলি, শরীরে তো আর ব্যথা হবে না। মঞ্চ ভেঙে পড়লে যে তোর হাড় গোড় ভাঙবে। আমি বাঘছাল লুকোলাম বলে অন্তত তুই মঞ্চ ভেঙে পড়ার থেকে তো বাঁচলি। কে তুই? বাঘছাল তোমার হাতে কেন সেটা আগে বলো দেখি। সে আমার ইচ্ছে। তুই আমাকে শুধুবার কে রে? দে দে বলছি বাঘছাল। দাঁড়া দাঁড়া দাঁড়া। তুমি রাজপুত্র না? চিনিস তবে আমায়? তাহলে এইটাও নিশ্চয়ই জানিস যে আমি রেগে গেলে শাস্তি দিই, কঠিন শাস্তি। বাঘছালটা দিয়ে দে, নইলে তোকে শাস্তি দেবে, তাই তো? সে নয় পরে দিও, আগে একখান প্রশ্নের উত্তর দাও দেখি। শিবের বাঘছাল নিয়ে তুমি এখানে লুকোচুরি খেলছো কেন? তখন ওই গোবরে পোকাটা কি পড়েছে? ক্ষিপ্তে সেজেছে। ও তুই কে রে এত আমায় প্রশ্ন করিস? আমি পার্বতী, রাজবাড়িতে আমার বাপ দুধ দেয়, চেনো? প্রয়োজন নেই চেনার, যা তুই এখন গিয়ে দুধ বিক্রি কর। এখানে এত কথা কেন শুনি? বাঘছালটা ফেরত দে, এটা আমার। কইলেই হলো এটা তোমার? আমি জানি এটা আলুর বস্তা। দাঁড়াও, আমি কইতেছি এক্ষুনি রাজামশাইয়ের কাছে গিয়ে কইব যে তুমি গুবরে পোকার বাঘছাল চুরি করেছো। গোপাল, গোপাল কই রে? হলো তোর? আর কত দেরি করবি বাচ্চা আমার? এই গোপাল! কি হলো রাজকুমার, পালাচ্ছ কেন রানীমার গলা শুনে? দাঁড়াও দাঁড়াও বলতেছি। কি হয়েছে গোপাল? উলট পালট হয়ে গেছে গো রানীমা। সাপ আছে, জটা আছে, সব আছে, শুধু বাঘছাল নেই। কি করে পালা করবো? ওই বড় মহারাজ এলেন না, তাকে দেখতে গেছিল, সব এখানে রাখা ছিল। এসে দেখি সব আছে, বাঘছালটা হাওয়া। এ বাবা, চি চি চি, এই দৃশ্য দেখার আগে আমার মরণ কেন হলো না ঠাকুর? পরনের কাপড়খানা সামলাতে পারেনি, ও হবে কিনা শিব ঠাকুর? কে বলেছে রে তোকে যে আমি পরনের কাপড় সামলাতে পারি না? এই দেখ দেখ, বাঘছাল চুরি করিস? এত বড় সাহস তো? পাজি বদমাশ সুন্দর মেয়ে। দেখেন দেখেন রানীমা আমাকে এত হেনস্থা করলো। দেখেন
কখন থেকে আমি এই অবস্থায় উড়ে বেড়াচ্ছি জানি না। সেই জন্যই তো বললেন নিজের কিছুই সামলাতে পারিস নে। নিজে একটা চোর কোথাকার, আবার কয় কিনা আমি চোর। খবরদার আমি চোর কইবে নে, নয়তো কি হাতে নাতে তো ধরা পড়লি। ওরে তোরা থাম থাম। আমি চোর? হ্যাঁ চোর নয় তো কি? আমি চুরি করেছিলাম তোর বাচ্চার। ওরে হাদা গঙ্গারাম, এই বুদ্ধি নিয়ে তুই শিব হবি? তোর শিবের সার সাজা উচিত ছিল, শিব নয়। তবে রে আমার শিবের সার বলিস? তুই নিশ্চিত তো এই বাচ্চা তোর কাছে গেল কি করে? তাই তো পারু, বাঘ চাল তো এখানে ছিল না, তাই জন্যই তো গোপাল খুঁজে খুঁজে হন্যে হচ্ছিল। তুই এটা সরিয়ে রেখে ওকে নাকাল করছিলিস বুঝি? আমি না রানীমা, ওই বাচ্চাল তো চুরি করেছিল। রানীমা এত ভালো, ওনার সামনে বলি কি করে? ওনার ছেলের কথা, ওনার ছেলেই যে চুরি করেছিল। হ্যাঁ নিয়েছিল, আমি নিয়েছিলাম। হয়েছে শান্তি, এই আলুর বস্তাকে আমার নাকানি চুপানি খাওয়াতে খুব ভালো লাগে। কি করবি তুই? কি করবি গুবড়ে পোকা? দেখবি তো, দেখবি আজ আমি তোকে কি করতে পারি। ওরে গোপাল থাম থাম বাবা, কি করছিস? রানীমা ছাড়েন আমার, ছাড়েন ছাড়েন। না ওর সব স্বাদ নষ্ট হয়ে যাবে বাবা। যাক নষ্ট হয়, আমি ওর জায়গায় অন্য কাউকে পার্বতী সাজাবো। তুই গেলে আমি পার্বতী সাজাবো? আমি যখন একবার সেজেছি আমি পালা করব। হ্যাঁ। আহা পারু তুই থাম না মা। না 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 না। ও গোপাল এমন করিস নে। হ্যাঁ বল না কি করবি বল। গুবড়ে পোকা, তুই হচ্ছিস একটা বদমাশ পাজি হুন্ডবে। এই গোপাল আয় আমার সাথে, আয় বলছি। তোকে আমি কি করি দেখ। কেউ কিচ্ছুটি করবে না, যা। আমি বলছি গোপাল যা। শুধু তোকে আমি ছাড়বো না, যা। আয় পার্বতী। পাড়ার মঞ্চে যাওয়ার আগে আমার শাস্তিখানা দিয়েই দাও রানীমা। আমার শাস্তিখানা দিয়েই দাও রানীমা। কিসের শাস্তি? বাঘচাল চুরি শাস্তি দেবে তো? শাস্তিটা তোলা রইল, সময় এলে দেব। কেমন? এখন যা যা, পালা শুরু হয়ে গেল বলে। বাবা ভোলানাথ, বাঘচাল কানা খুঁজে পেয়ে কুবড়ে পোকাটাকে তো এবারের মতো বাঁচিয়ে দিলেন, কিন্তু মঞ্চে এবার কোনো মুশকিল হবে না তো? বাঘচালটা ফেরত দে, এটা আমার। কইলেই হলো এটা তোমার? আমি জানি এটা আলুর বস্তা। দাঁড়াও, আমি কইতেছি এক্ষুনি রাজা মশাইয়ের কাছে গিয়ে যে তুমি গুবড়ে পোকার বাঘচাল চুরি করেছো। কি হয়েছে চান? কিছু না তো। তাহলে শুরু হয়নি এখনো? এসো, তুমি এখানে এসো। বাঘছাল তো হাত থেকে ফসকে গেল, এখন ওই হদল কুটকুট থেকে মঞ্চ থেকে না ফেললে গতি নেই। মঞ্চ যেমন করতে বলছিলেন তেমনি করেছে তো কারিগর, দেখতে হবে তো একবার। চন্দ্র আজ এত অস্থির কেন? কি হয়েছে ওর? গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টাই।